তো আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আবার একটা ছোট ট্যুরে বেরোচ্ছি আমি। তো আজকে অন্যভাবে বেরোবো, রোজ যেমন ট্রেনে করে যাই বা বাসে করে যাই, আজকে একটু অন্যরকম ট্যুরটা বাজে গাড়ি করে যাব। তো আজকে ফ্যামিলি ট্যুর আছে। তো চলো বেরোনো যাক। আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে বাকি ডিটেল দিচ্ছি, কোথায় যাচ্ছি না দিচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কে কে যাচ্ছে আমার সাথে। তো আজকে সব পরিবারে বাবা মা আছে, দিদি ভাগ্নেরা রয়েছে। তো চলো সবার সাথে আজকে নতুন একটা ট্যুরে বেরোচ্ছি। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন ট্রেন আছে প্রচুর, হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে তো প্রচুর ট্রেন রয়েছে, কিন্তু আমরা যাচ্ছি যে গাড়িতে, ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তো গাড়ি আমাদের এখন আপাতত আছে রাজচন্দ্রপুর টোলের সামনে। তো রাজচন্দ্রপুর হয়ে তারপরে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সামনের দিকে গিয়ে আমি বলছি আরও। বন্ধুরা এটা হলো রাজচন্দ্রপুর টোল। আমাদের টোল কাটা হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সামনে যে রাস্তাটা মুখটা পড়ে ওখান দিয়ে একদিকে চলে যাচ্ছে NH-12 আর একদিকে NH-19। আমরা চলে যাবো NH-19-এর দিকে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো চলো এখানে যাক সামনের দিকে। এই যে রাস্তা, দেখুন রাস্তার দুধারে দেখুন গাছগুলো লাগানো, বেশ ভালোই লাগছে দেখতে। এই যে নিচ থেকে বাঁদিকে যে রাস্তাটা এলো এটা হলো নিচের রাস্তা, যেটা পুরনো ব্রিজটা ছিল সেই ব্রিজ থেকে রাস্তা। এখন আমরা যাব সামনে দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে দিল্লি রোড, একদিকে চলে যাচ্ছে চেন্নাই রোড। তো আমরা যাব ডান দিকে, যেদিকে দিল্লি রোড, আর বাঁদিকে হলো চেন্নাই রোড। এই যে বাঁদিকে চলে যাচ্ছে এটা হলো চেন্নাই রোড, আর আমরা চলে যাচ্ছি ডান দিকে, এটা হলো দিল্লি রোড। এই যে বাঁদিকে চেন্নাই, ওটা খড়গপুর হয়ে চেন্নাই বা বোম্বের যাওয়ার যে রাস্তা সেটা হলো ওটা NH-12, আর আমরা এখন NH-19-এ রয়েছি। এটা হলো দুর্গাপুর ঝাড়খণ্ড বিহার যাওয়ার রাস্তা। তো চলো সামনে এগোনো যাক, সামনের দিকে। ওনারা আমার বাড়ি থেকে বোলপুর হলো 151 কিলোমিটার। তো 151 কিলোমিটার যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। তো রাস্তায় তো দু একবার হল্ট করতেই হবে, এতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে, প্লাস দুখানা বাচ্চা রয়েছে, আমার ভাগ্নেরা রয়েছে। তো তাদের জন্য মোটামুটি দুবার তো হল্ট নিতেই হয়। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। তো কদিন আগেই মোটামুটি 6-7 মাস আগেও এসেছিলাম এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এতটা রাস্তা মসৃণ ছিল না। এখন পুরো টারব্যাক রোড করে দিয়েছে, যেগুলো কাজগুলো ছিল বাকি সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার করে দিয়ে একদম রাস্তা কিন্তু একদম মসৃণ। তো কেউ যদি এখন যদি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আসেন, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, খুব। বন্ধুরা যাত্রাপথে আমাদের প্রথম টোল তো পেরোলাম রাজচন্দ্রপুর, এরপরে আমাদের আসছে দ্বিতীয় টোল, যেটা হলো ডানকুনি টোল। তো এই টোল পেরোনোর পর এরপরে আরেকটা টোল পড়বে বর্ধমান আসার আগে অবধি, পালসির টোল। সেটা মোটামুটি আরও 60-70 কিলোমিটার পর। তো আমাদের এই ডানকুনি থেকে আপ টু বর্ধমান অবধি এখনও পুরো 100 কিলোমিটার। তো এই 100 কিলোমিটার আমরা এখন যাব হলো এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। বর্ধমান পেরোনোর পর নবাব হাট মোড় বলে একটা মোড় রয়েছে, ওখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব বোলপুরের রাস্তা। তো রাস্তাটা আমি দেখাচ্ছি কোথা থেকে যাচ্ছি। তো চলো আপাতত টোলটা কেটে সামনের দিকে এগোই। রাস্তা ডানকুনির পর এত সুন্দর যে 3-way লেন হয়ে গেছে। কদিন আগে এসেছিলাম তখনও কাজ চলছিল, কিন্তু রাস্তা কিন্তু একদম মসৃণ, দারুণ। তো বন্ধুরা আমরা মোটামুটি ডানকুনি থেকে প্রায় 30 কিলোমিটার মতো পেরিয়ে এখন সিঙ্গুর পেরোচ্ছি। তো সিঙ্গুর পেরোতে মোটামুটি আগে লাগতো 40 মিনিট মতো ডানকুনি থেকে। তো এখন রাস্তা এতটাই টারব্যাক হয়ে গেছে যে 40 মিনিটের রাস্তা প্রায় 10 থেকে 15 মিনিটে আমরা কিন্তু পেরিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু একদম মসৃণ। আপাতত সিঙ্গুর পেরোচ্ছি, রাস্তা কিন্তু টারব্যাক চলছে। তো
চলো দেখি, সামনে যদি রাস্তা খারাপ থাকে এবং যদি কোনো আপডেট দেওয়ার থাকে আমি নিশ্চয়ই দেবো, দেখতে থাকো। সিঙ্গুর পেরোনোর পর কদিন আগে এসেছিলাম, কাজ চলছিল, কমপ্লিট হয়নি, মাঝে মাঝে একটু পিচের ঢালাই মতো রয়েছে কয়েকটা জায়গায়। এইগুলো যদি ওভারলুক করা যায় তো ওভারঅল রাস্তা কিন্তু দারুণ, মানে এত সুন্দর যে বর্ধমান আগে 1.5 ঘন্টা লাগতো সেটা কিন্তু এখন 1 ঘন্টাতেও পৌঁছে। বন্ধুরা, গাড়িতে করে ট্যুর করলে একটা মেন জিনিস হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কিন্তু আমাদের চলছে, সবারই মোটামুটি মুখ চলছে, ঝুড়ি ভাজা, চানাচুর, চিপস প্রভৃতি সবই তো এসছে, তো সবই চলছে মুখ এখন। আর রাস্তা যেটা বলার সেটা আগেও বলেছি, আবারও বলছি, রাস্তা কিন্তু টারব্যাক রাস্তা। মোটামুটি 11টা 10 বাজে আমরা প্রায় পালসিট টোলের কাছাকাছি চলে এসেছি। মোটামুটি 20 সিঙ্গুর থেকে 15 থেকে 20 মিনিট মতো কিন্তু আমরা চলেছি, বেশিক্ষণ না, 20 মিনিটের মধ্যে আমরা প্রায় পালসিট টোল ঢুকবো, আর বেশিক্ষণ নেই, 4-5 মিনিটের মধ্যে হয়তো ঢুকছি। তো আমরা পালসিট বেরোই, তারপরে আবার বলছি তোমাদের, চলো। দেখতে দেখতে আমরা প্রায় এসে গেছি বর্ধমানের আগে শক্তিগড়। তো শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, তোমরা সকলেই জানো। আমরা একবার হোল্ড করব এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করব, বাড়ি থেকে টিফিনটা করে আসিনি, এখানে দাঁড়িয়ে একটু টিফিন করব। চলো কি টিফিন করি দেখাই, দেখতে থাকো। বন্ধুরা, বাবা মা সকলেই খেলো এই কচুরি, আর আমরা খেলাম ধোসা, আমি আর ভাগ্নি দুজনে খেলাম ধোসা। তো খাবার মোটামুটি ছিল, তো চলো সামনে এগোনো যাক। এই যে বাঁদিকে রাস্তা দিয়ে আবার আমরা চলে যাব বোলপুরের দিকে। আমি কি করব, আমার থেকে চাইছে, ওটা বারবার দেবো, বারবার চাইছে, আমি দেবো না। এই যে এখান থেকে তারাপীঠ 118, সিউড়ি 85, বোলপুর এখনো 50 কিলোমিটার এখান থেকে। বন্ধুরা, এটা হলো বোলপুরে 108টা শিব মন্দির, এটা বর্ধমানের। এই হলো 108টা শিব মন্দির। আমরা যারা শহরে মানুষ তাদের কাছে এই গ্রাম বাংলায় ঢোকা আর এই রাস্তা দেখা এক অত্যাশ্চর্য জিনিস। তো এরকম সবুজ মাঠ চারিদিকে বা রাস্তার দুদিকে, সেগুলো কিন্তু আমরা কলকাতার বুকে যারা থাকি তাদের নসিবে বা ভাগ্যে জোটে না। তো এইগুলো এলে এই রাস্তা দিয়ে যখন আমরা যাই না, তো চোখ আমাদের জুড়িয়ে যায়। তো শুধু প্রাণ ভরে আমরা শুধু এই রাস্তাটাই উপভোগ করি। তো আমার সাথে সাথে আমার দর্শক বা আপনারাও আজকে এই রাস্তাটা উপভোগ করুন। যারা কলকাতা শহরতলি এবং কলকাতার আশেপাশে থাকেন তারাও কিন্তু এই রাস্তা কিন্তু খুব একটা পান না। তো যেতে যেতে এই যে ব্রিজটা দেখছেন, এটা কিন্তু হয়নি, এটাও কিন্তু হালে হয়েছে। ব্রিজটা অনেক দিন ধরেই কাজ চলছিল, কিন্তু ব্রিজের কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তার জন্য কিন্তু আমাদের নিচে একটা আন্ডারগ্রাউন্ডে যে রাস্তাটা ছিল সেটা দিয়ে আর যেতে হচ্ছে না। বন্ধুরা, এখন 116 যে হাইওয়েটা ছিল সেটা আমরা ছাড়ছি। তো বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওটা চলে যাচ্ছে সিউড়ি, সোজা এবং ডান দিক দুটো দিয়ে আমরা যাব বোলপুরের দিকে যাওয়ার রাস্তা। আমরা যাব সোজা আমরা সোজা যাব বোলপুর। এইদিকে হলো সোনাঝুরির হাট, বাঁদিকে সিউড়ি আছে, ডান দিকে সিউড়ি, বাঁদিকে। তো এইদিকেও আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাট এবং কঙ্কালীতলা মন্দিরের দিকে। এবার তো আমরা আগে কঙ্কালীতলা যাব, তারপরে সোনাঝুরির হাটে এসে দেখাবো। বাঁদিকে যে রাস্তাটা চলে গেছিলো একটু আগে বললাম 116B দিয়ে, বাঁদিকের রাস্তাটা হলো ইলামবাজার যাবার রাস্তা, সিউড়ি নয়। তো ডান দিকে এবং সোজা এই দুটো রাস্তায় কিন্তু বোলপুরের দিকে গেছে। বাঁদিকের রাস্তা, ডান দিকের যে রাস্তাটা দিয়ে যদি যেতাম আমরা, তাহলে বোলপুর শহরের মধ্যে দিয়ে যেতাম। কিন্তু এই রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি শ্রীকামপুর শাহপুর রোড, যেটা গুগল আমাদের দেখাচ্ছে, সেটা দিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা বোলপুর শহরটাকে বাইপাস করে যাচ্ছি। তো বোলপুর শহরের ভেতর ঢুকলে বাজার টাজার রয়েছে, কিন্তু বিশ্বভারতীর সামনে দিয়ে আমরা যেতাম, কিন্তু একটু জ্যাম হতো। ওই রাস্তাটা একটু জ্যাম হয় বলে ওই রাস্তাটাকে ওভারলুক করেছি। এর আগে আমি ওই রাস্তা দিয়ে গেছি, ওই রাস্তা দিয়ে কিন্তু একটু জ্যাম পড়ে। এই রাস্তাটা আপনারা গুগলে যদি মারেন সোনাঝুরির হাট, তো গুগলও কিন্তু এই রাস্তাটাই দেখাবে। এই রাস্তাটা ফাঁকা এবং খুব দ্রুত আমরা চলে আসছি এই খোয়াই বা সোনাঝুরির হাটের দিকে। তো সামনে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হলো খোয়াই রোড। ওই খোয়াই রোড দিয়ে আমরা আগে যাব সোনাঝুরির হাট, তারপরে যাব কঙ্কালীতলা। লোকে কিন্তু লোকারণ্য পুরো সোনাঝুরির হাট, দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোক। আজকে শুক্রবার দিনকে এত লোক, বাপরে বাপ।
প্রচুর লোকের আগমন হয়েছে সোনাঝুরি হাটে। দেখো চারিদিকে দেখাচ্ছি, এদিকে দেখবে লোকে লোকারণ্য, পুরো সোনাঝুরির হাট। চল্লিশ টাকা দাম রাবড়ি। কেমন খেতে? হ্যাঁ কেমন খেতে? ভালো না? আটা না ময়দা মেশানো।
প্রায় 200 থেকে 250 কি তারও বেশি হয়তো এখানে দোকান বসেছে, ছোট ছোট দোকান, যার মাথায় একটা করে ছোট ছাতা লাগিয়ে এখানে বসেছে। সোমবার আর মঙ্গলবার বললেও এখানে বন্ধ থাকে, এছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। তো আগে যখন আসতাম মোটামুটি 1-1.5 বছর আগেও এত দোকান কিন্তু ছিল না। এখন দোকানের যে পরিমাণ সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তার মধ্যে অনেকের দোকান ফাঁকা, আবার অনেকের দোকানের লোকের সমাগম দেখতেই পাচ্ছ কত লোক এখানে এসছে। তো গাড়ির পার্কিংয়ের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো গাড়ির পার্কিং কিন্তু এখন আগের মতো সোনাঝুরির হাটে পাশে কিন্তু রাখতে দেয় না। সেখানে শুধু অনলি টোটো যেগুলো হয় টোটোগুলো দেয়, আর বাকি যে গাড়ি প্রাইভেট কার নিয়ে তোমরা যদি আসো সোনাঝুরির হাট থেকে একটু দূরে প্রায় 500 মিটার মতো দূরে একটা বিরাট বড় মাঠ, সেই মাঠের মধ্যে কিন্তু এখন গাড়ি পার্কিং করতে হয়। আর পার্কিং করতে ওরা 100 টাকা চার্জ নেয়, 24 ঘন্টার মতো রাখতে দেয়। 24 ঘন্টা তো রাখে না, তো যে যেমন খুশি রাখো, তো পার্কিং ওই 100 টাকা। এখন বন্ধুরা এখন এসছি আমরা কঙ্কালীতলা। কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। তো চলুন কঙ্কালীতলা আমরা দেখাচ্ছি, গাড়িতেই এসছি, খাওয়া দাওয়া করে এসছি। তো চলুন যাওয়া যাক। Good bang. চলো এবার, চলো এবার মন্দিরে আসো। যেটা দেখতে পাচ্ছেন এখানেই মায়ের কঙ্কালটা পড়েছিল, এবং প্রত্যেক 12 বছর অন্তর অন্তর এই কোটিদেশ কিন্তু দেখা যায়। এই পুকুরেই কিন্তু কঙ্কাল বা গিয়ে একটা কোটিদেশটা রয়েছে, এবং প্রত্যেক 12 বছর অন্তর এটা কিন্তু দেখা যায়।
ওই ঘর রুমে, মানে ওই ঘরে কিন্তু ভোগ খাওয়ানো হয় আর এখানে রান্না করা হয়। এই যে উনুন, মাটির উনুনে কিন্তু ভোগ রান্না হয়। আমরা এই যে উনুনগুলো দেখছেন, এখানেই কিন্তু ভোগের রান্না হয়। আর পাশে এই যে এখানে কিন্তু ভোগের খাওয়ানো হয়। কঙ্কালীতলার যেখানে পার্কিং লটটা রয়েছে, মন্দির থেকে মোটামুটি 200 মিটার আগে একটা বড় মাঠ, তার মধ্যেই পার্কিং লট। সেই পার্কিং লটের এক সাইডে এই বিরাট বড় মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা কিন্তু একটা শিবের মন্দির। তো ভেতরে একটা ছোট্ট, এই যে ভেতরে গর্ভগৃহ রয়েছে, ওই গর্ভগৃহটার মধ্যে দেখা যাচ্ছে, ওই গর্ভগৃহের মধ্যেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো চলুন আমি শিবলিঙ্গটাও দেখাচ্ছি, যদি দেখানো সম্ভব হয় আমি কিন্তু নিশ্চয়ই দেখাবো, যদি অ্যালাউ করে ভিডিও। তো চলুন দেখাই। এই যে এটা হলো প্রবেশ পথ, এখান থেকেই কিন্তু জুতো খুলে সকলে প্রবেশ করছে। তো বাইরে আছে নন্দী, শিবের বাহন, আর ভেতরে আছে শিবলিঙ্গটি। তো বন্ধুরা, এখন সময়ের কাঁটা বেজে গেছে রাত 8টা। তো আমরা এখন আছি বর্ধমান। তো রিটার্ন করছি, রাত হয়েছে বলে তেমন কিছু দেখানোর নেই। মোটামুটি রাস্তা, পুরো রাস্তাটাই আমরা এখনও অবধি ভালোই পেয়েছি, আপ ডাউন। বোলপুর ঢোকার আগে কিছুটা রাস্তা একটু ভাঙাচোরা পেয়েছি, আর সরু রাস্তা বলে লরি ঢোকার তো জ্যাম আছেই, সেটা চিরকালই রয়েছে। ছোট রাস্তায় লরিগুলো ওলারা ওই কী বলে টোল বাঁচানোর জন্য যায়, সেটা তো আছেই। তো লরির একটা জ্যাম পেয়েছে, আর এমনি রাস্তা মোটামুটি পুরোটাই ভালো। আর এখন 8টা বাজে, আমরা এখন বোলপুর থেকে পেরিয়ে বর্ধমান এসে গেছি। আর বোলপুর থেকে বর্ধমান থেকে পুরো রাস্তাটাই ভালো, এটা আগে বললামই। আর দ্বিতীয় যে কথাটা হলো, রাত হয়ে গেলে এই লরির জ্যাম যেহেতু একটা ছেড়ে দেয়, রাতে 8টা না 9টার পর একটা লরির জ্যাম ছেড়ে দেয়। তো চেষ্টা করি 8টা 9টার মধ্যে কলকাতার দিকটা ঢোকার, নাহলে ডানকুনির মুখটা তো খুবই জ্যাম পড়ে, সবাই জানেন। তো চেষ্টা করছি আর 1-1.5 ঘন্টা মতো রাখবে। রাস্তার যা অবস্থা, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা এখন কলকাতা ঢুকে যাব। তো চলুন কলকাতা ঢুকে বলছি, বাড়ি পৌঁছে।